গাইস তোমরা এখানে দেখতেই পারতেছো যে আজকে কিন্তু আমি একটা ব্রাজিলিয়ান টাইপের একটা মারাত্মক ডেঞ্জারাস লেভেলের ড্রেস আপ পরে আইছি। জানি না ভাই ড্রেস আপটা তোমাদের কাছে কেমন লাগছে, বাট আমার কাছে কিন্তু অনেক ডেঞ্জারাস লেভেলের লাগছে। তো তোমরা একটু কমেন্ট বক্সে বইলা যাও যে ভাই আসলে কি ড্রেস আপটা খাতারনাক লেভেলের হইছে কিনা, বা ফ্রি স্টাইলের জন্য কোন ড্রেস আপটা সবচেয়ে বেস্ট হবে, তোমরা চাইলে এইটাও একটু বইলা যেতে পারো। তো আজকে যখন আমি আমার অপোনেন্টের প্লেয়ারে ব্যানার তার প্লাস নাম চেক করতে গেলাম, তখন দেখি ভাই এটা এক্সএফ স্পোর্টস গিল্ডের মেম্বার টিকটকার এক্স ফাহিম। ভাই এই পোলাইতে কিছুদিন আগে আইফোন কিনা পুরো ফর ইউ কাপায় লাইছিল। মানে ভাই পোলা আগে অ্যান্ড্রয়েডে গেম প্লে করতো, বাট তখন তার গেম প্লেটা তেমন একটা শো করার মতো ছিল না। কিন্তু ভাই পোলার নাকি আইফোন কেনার পর গেম প্লে পুরো চেঞ্জ হয়ে গেছে। তো দেখা যাক ভাই আজকের এই আইফোন ম্যানের সামনে আমরা কতক্ষণ টিকতে পারি। তো এখানে কিন্তু আমরা ফার্স্ট রাউন্ডে হাতে পেয়ে গেছি ডিএসএ জিগল, আর এখানে কিন্তু ভাই আমি একটু মুভমেন্ট করতেছিলাম ভিডিওটা সুন্দর করার জন্য। বাট গাইস দেখো মুভমেন্ট করার অবস্থায় পোলা কি লেভেল একটা শট মারলো ডিএসএ জিগল দিয়ে। এটা তো দেখা যাক ভাই আমরা কি ডিএসএ জিগল একটা রিভেঞ্জ শট নিতে পারি কিনা। এখানে কিন্তু আমরা সেই আগের মতো রিলেট শট ট্রাই করতেছি, দেখা যাক ভাই আমরা কি ডিএসএ জিগল দিয়ে একটা শট মারতে পারি কিনা। ওরে ভাই দেখো ব্যাক জাম্পের সাথে একটা ফাইনালি রিভেঞ্জ শট আমরা নিয়ে আইছি। তো এই রাউন্ডে কিন্তু আমরা হাতে পেয়ে গেছি আমাদের সেই ফেভারিট টু শটার। দেখা যাক ভাই টু শটের দিকে আমরা অনলি রেড শট মারতে পারি কিনা। এখানে ভাই আমি প্লেয়ারটাকে একটু বডি ড্যামেজ দিয়ে দেই, যার কারণে ভাই আমি ফুল রেসপেক্ট দিয়ে প্লেয়ারটাকে মেডকিট করার সুযোগ দেই। তো এখানে দেখো ভাই প্লেয়ারটা মেডকিট করার পর যখন আমি ফাইট করতে যাব, আর দেখো শটগানটা হাতে নিয়ে ফায়ার করার ট্রাই করছে, আর দেখো ভাই পোলা আমার পুরো চান্দি মাইন্দি উড়াই দিছে। কতটা শর্ট রেঞ্জে ভাই শটটা মারছে তোমরা কি খেয়াল করছো ভাই? জোস লেভেল একটা শট ছিল এটা। দেখা যাক ভাই আমরা কি ফার্স্ট রাউন্ডের মতো একটা একিন রিভেঞ্জ শট নিতে পারি কিনা। এইখানে কিন্তু ভাই পুরো সেটা বলের সাথে গেম প্লে করতেছে। ওরে ভাই দেখো একটা রানিং শট দিয়ে দিছি ফুল সেটা বলের সাথে। আসলে ভাই আজকে আমি যে ডিসআপটা পরে আইছি ভাই, এই ডিসআপটার কারণে আমার খেলার মধ্যে পুরো জোশ আইসা পড়ছে। তো এই রাউন্ডে কিন্তু আমরা হাতে পেয়ে গেছি এম10। দেখা যাক ভাই এম10 কে রেড শট আমরা মারতে পারি কিনা। এখানে দেখো ভাই আমি একটু আইকিউ খাড়াইছি, আমি কিন্তু দেখছি যে ভাই প্লেয়ারটা ওই পাশ দিয়ে আসতেছে, এই জন্য ভাই আমি একটু ফার্স্টে একটু আগে তারপর দেখো ব্যাক করে, আর দেখো ভাই ঝাঁকানাকা লেভেলের শট ছিল ভাই। এটা পুরো এম10 অনলি রেড শট ছিল ভাই, জোশ। সত্যি ভাই তোমরা একটা কমেন্ট বক্সে বইলা যাও যে ভাই আসলে এই শটটা কেমন হইছে। তো দেখা যাক ভাই আমরা কি এম10 দিয়ে টানা দুইটা হিট শট মারতে পারি কিনা। এখানে দেখো ভাই আজকে কিন্তু আমি একটু স্টাইলিশ টাইপের গেম প্লে করতেছিলাম, আর দেখো ভাই পোলে কি মারলো এটা, সেই মুখের সামনে শট ভাই ফার্স্ট রাউন্ডের মতো। মানে ভাই বলতে হবে যে প্লেয়ারটা আসলে ডেঞ্জারাস লেভেলে গেম প্লে করে। এই রাউন্ডের কথা ভাই আর কি বলবো। এখানে দেখো আমি একটু গান সুইচ আপে ট্রাই করতেছিলাম যে প্রবলেমটা কি এখন আসে নাকি শেষ হয়ে গেছে। আর দেখো ভাই এই সুযোগে পোলাই পরে আমার ডেজার্ট এগুলো পুরো চান্দি মান্দি উড়াই দিছে। মানে ভাই পোলাই পুরো 100% কনফিডেন্সে গেম প্লে করতেছে, মানে থামাথামির কোনো সুযোগই নাই। যাই হোক ভাই দেখো এই রাউন্ডে আমি আবার কি করি, এখানে কিন্তু আমি হাতে ডেজার্ট এগুলো এই দিক দিয়ে যাচ্ছিলাম, বাট পরে খেয়াল করলাম যে প্লেয়ারটা হয়তো এই দিক দিয়ে আসতে পারে। এই কারণে ভাই দেখো আমি আবার ব্যাক করে পোলার আমার এরিয়াতে ঢোকার আগেই পরে চান্দি উড়াই দিছি ডেজার্ট এগুলো দিয়া। তো গাইস দেখো এখানে দেখতে দেখতে কিন্তু আমাদের দুজনের রাউন্ড হয়ে গেছে 4-4। মানে ভাই তোমরা বুঝতেই পারতেছো যে 4-4 রাউন্ড কখন হয়, যখন কিন্তু দুই সাইডে দুইটা খাতারনাক লেভেলের প্লেয়ার থাকে, তখনই কিন্তু সাধারণত রাউন্ড 4-4 হয়। যাই হোক ভাই দেখা যাক আজকের এই আইফোন ম্যানটাকে মেরে কি আমরা আমাদের ম্যাচটা উইন করতে পারি কিনা। এই রাউন্ডে কিন্তু আমি বরাবর মতো নরমাল একটা ডেজার্টি কলার শটগানে নিয়ে আনি। তো দেখো এখানে কিন্তু আমি পোলার সামনে রিলোড শট ট্রাই করতেছিলাম, বাট গাইস দেখো এখানে আমার ঠিকমতো গুলি লাগতেছিল না। আর দেখো ভাই পোলাই বলতে বলতে পুরো চান্দিটা আবার উড়াই দিছে। তোমরা ভাই দেখতেই পারলা প্লেয়ারটা যে কত মারাত্মক লেভেলে গেম প্লে করছে। তো ভাইয়ের আইডি কিন্তু নিচে মেনশন করা আছে, তোমরা কিন্তু তার আইডি থেকে অবশ্যই ঘুরে আসবা।